বান্দাটা যদি রবের হয় সে কখনো চোর হতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কখনো মা বাবার গায়ে হাত তুলতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কখনো মুরব্বীকে চোখে চোখ রাঙায়ে কথা বলতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কখনো গরিবের উপর জুলুম করতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কখনো এতিমের হক মেরে খেতে পারে না। বান্দাটা যদি রবের হয়, কথা বলেন ঠিক কি না? বান্দাটা যদি রবের হয় এক সপ্তাহের জন্য টাকা ধার নিয়ে 2 বছর না দিয়ে ঘুরাচ্ছে থাকতে পারে না। বান্দাটা যদি রবের হয় বিষা দিবে বলে টাকা নিয়ে সে টাকা মাইর করে দিয়ে তার জায়গা জমিন দখল করার সে পাইতারা করতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কথা দিয়ে কাউকে আঘাত দিতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কখনো হাত দিয়ে কাউকে আঘাত দিতে পারবে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বান্দাটা যদি রবের হয় সে কারো উপর জুলুম করতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে ছোট ভাইয়ের সম্পদ মেরে খেতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে বোনের সম্পদ কখনো মেরে খেতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কারো জন্য রাস্তা বন্ধ করতে পারে না, পানি বন্ধ করতে পারে না, কথা বন্ধ করতে পারে না, সংসার বন্ধ করতে পারে না, জীবন অতিষ্ঠ করতে পারে না, অন্যায়ভাবে মামলা দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। আচ্ছা আওয়াজে বলেন মারহাবা। এবার বলেন এই সব বদ অভ্যাস আমাদের ভিতর, এই রকম বদগুণ থাকলে সে কখনো পরিপূর্ণ পারফেক্ট মোকাম্মেল বান্দা হতে পারে। এবার আমাদের ভিতরে বাটফারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মিথ্যা আছে না নাই? সকলখড়ি আছে না নাই? সাত দোকানে বদনামি আছে না নাই? সুন্দর করে জাল দলিল দিয়ে জায়গা দখল করা আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলা আছে না নাই? ছোটদের জায়গা দখল করা আছে না নাই? সুন্দর করে আইল কাটার অভ্যাস আছে না নাই? দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ঢুকাই দেওয়ার অভ্যাস আছে না নাই? টাকা দান নিয়ে না দেওয়ার অভ্যাস আছে না নাই? সুন্দর করে ব্ল্যাকমেল করার অভ্যাস আছে না নাই? প্রেম প্রীতি করে অবৈধ সম্পর্ক করার মানুষ আছে না নাই? তো এগুলা তো কখনো আল্লাহর বান্দার চরিত্র হতে পারে না। জোরে 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 এবার বলেন আপনি আমি কে? উত্তর কি জানেন? বান্দা রবের, কিন্তু এখনো পরিপূর্ণ হতে পারি নাই। আমার কথায় কে কষ্ট নিন, আমি হাত জোর করে মাপ চাচ্ছি। আমি প্রথমেই বলেছি বলবো আপনাদেরকে, কিন্তু শোনাচ্ছি আমি আমার নফসকে। কারণ এই নফস যখন কন্ট্রোলে চলে আসবে কলবের নূর তখন আলোকময় হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আমি কারো পক্ষেও নই, আমি কারো বিপক্ষেও নই। আমাকে যারা ভালোবাসেন তাদেরকে আমি এই অনুরোধটুকু করব, সর্বদা নিজের নফসের বিপক্ষে থাকবেন, কলবের পক্ষে থাকবেন, জয় আপনার আসবেই আসবে। সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করে যাব, আপনারা শুধু আমাদের ভিতর আছে না নাই এই কথাটা আপনারা একটু শুনে শুনে বলবেন। এই সমস্ত বদ অভ্যাস ফেরেশতার না শয়তানের? হয় নাই, হয় না? আরেকটু জোরে। এই সমস্ত বদ অভ্যাস থাকলে জান্নাতি না জাহান্নামী? এই সমস্ত বদ অভ্যাস থাকলে, বদ চরিত্র থাকলে আল্লাহর বান্দা হওয়া যাবে? এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? জোরে জোরে বলতে হবে, আমাদের ভিতর আছে না নাই? ডাক্তারের ভিতর, ডাক্তারের ভিতর, ডক্টরের ভিতর, ব্যবসায়ীর ভিতর, আয় না ছোট হই, অনারা ছোট হইতে লাগবে আরো জোরে হন না। ব্যবসায়ীর ভিতর, চাকরিজীবীর ভিতরে, আলেমের ভিতরে, মুফতির ভিতরে, মুয়াজ্জিনের ভিতরে, ইমামের ভিতরে, বক্তার ভিতরে, বড়র ভিতরে, জোরে জোরে জোরে, বড়ের ভিতরে, ছোটর ভিতরে, দাদার ভিতরে, নানার ভিতরে, চাচার ভিতরে, জেডার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন। আব্দুল কাদের জিলানির ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, ফাতেমাতুজ জাহরার ভিতরে, আম্মা জানা আয়েশার ভিতরে, হাদিজাতুল কুবরার ভিতরে, আহলে বাইতের ভিতরে, সাহাবার ভিতরে, ওলি আউলিয়ার ভিতরে। তাই তারা হচ্ছে আল্লাহর বান্দা, জান্নাত তাদের জন্য।